ভার্বের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম সম্পর্কে আলোচনা করব। আজকে আমরা মডাল অক্সিলারি ভার্বের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম সম্পর্কে আলোচনা করব। আমরা যদি বাক্যের ভিতরে দেখতে পাই মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, ওড টু, গোইং টু, তাহলে এই জাতীয় অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস যে করার নিয়ম, প্রথমে আমরা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটিকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট বানিয়ে দিব। প্রথমে আমরা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটিকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট বানিয়ে দেব। দুই নম্বর আমরা যেই মডাল অক্সিলারি ভার্বটি আছে সেটিকে বসিয়ে দেব। এরপর মডাল অক্সিলারি ভার্বটির পরপরই আমরা একটি বি বসিয়ে দেব। তারপরে মূল ভার্বটির ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসাবো, এরপরে আমরা বাই প্রিপজিশন বসাবো, এরপরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটিকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট বানিয়ে দেব। তাহলে এখন আমাদের লেখা আছে ইউ মাস্ট ডু দা ওয়ার্ক। এখন আমাদের এখানে ইউটা হলো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, মাস্টটা হলো অ্যাক্টিভ ভয়েসের মডাল অক্সিলারি ভার্ব, ডুটা হলো প্রিন্সিপাল ভার্ব, দা ওয়ার্কটা হলো অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট। তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটাকে আমরা সাবজেক্ট বানিয়ে দেব, দা ওয়ার্কটাকে আমরা শুরুতে নিয়ে আসবো, দা ওয়ার্ক। এরপরে দুই নম্বর কাজ হবে যে মডাল অক্সিলারি ভার্বটি আছে সেটি বসিয়ে দেব। এখানে কি আছে সবাই বলেন? মাস্ট আছে। এরপরে যখনই আমরা মডাল অক্সিলারি ভার্বটি লিখবো এরপর আমরা কি বসিয়ে দেব? ই বসিয়ে দেব। এরপরে আমাদের কাজ হবে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের ফর্ম কয়টি? তিনটি। প্রেজেন্ট ফার্স্ট পার্টিসিপল, অতএব ডু, ডিড, ডান, ডু, ডিড। এরপরে কাজ হলো আমাদের পঞ্চম নম্বরে বাই প্রিপজিশন। এরপর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটিকে প্যাসিভ ভয়েস অবজেক্ট বানিয়ে দেব। সাবজেক্ট আছে ইউ, ইউই বসবে। আশা করি তোমরা বুঝতে পারছো। থ্যাংক ইউ তোমাদেরকে।